বাংলার জমিনে প্রতিবাদ করছে, একটা মুখই দেখতে পাচ্ছি, মুখ থেকে একটা মুখ থেকেই বারবার বের হচ্ছে, সেই মুখটা হলেন, বলবো না বলবো, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস ভাইজান, তিনি বলছেন নেতা কে হবে? আমি বলিনি আমি হব। আমাদের নেতার অভাব বোধ করছি আমরা। নেতা কাকে বানাবো, কাকে আমরা মানবো? যে নেতা হবে শরিয়াতের একজন কট্টরপন্থী প্রকৃত ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে নিজের জীবনটাকে চালনা করেন, যেমন ছিলেন মুজাদ্দিদুজ জামান। একবার জোরে বলুন না, জোরে হবে না। লিডার আমাদের খুঁজতে গেলে এমন একজন ব্যক্তিকে লিডারত্ব আমাদেরকে দিতে হবে যার হারামের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। বললেই বলবে শাহনাজ ভাই একটুখানি পার্টি ঘেঁষে চলছে, আমি কারোর ঘেঁষে ঠেসে চলি না, যা চলি ডাইরেক্ট চলি, সেটা হলো কোরআন আর হাদিস। ময়দানে এখন সমাজে হক কথা যিনি বলছেন তাকে কোলঠাসা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলার জমিনে প্রতিবাদ করছে, একটা মুখই দেখতে পাচ্ছি, মুখ থেকে একটা মুখ থেকেই বারবার বের হচ্ছে, সেই মুখটা হলেন, বলবো না বলবো, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস ভাইজান, তিনি বলছেন। আর তাদেরকে কোলঠাসা করার জন্য কিছু মোল্লা মৌলভী সাহেব একদম পাগড়ি বেঁধে তাই লেগেছে। এই কথা বলছেন না কেন? অনুসরণ করবেন, কথা বলছেন না। নেতা নেতা, দাদা দিদি, মসজিদের জমি দখল করে নিচ্ছে, আন্দোলন করলে আমি হব বড় শত্রু। তার মানে ঈদগাহ জমি দখল করে নিচ্ছে, আন্দোলন করা যাবে না। ওয়াকাফ বিলের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। যদি বাংলায় আন্দোলন করো, সবথেকে বড় শত্রু হব আমি। তার মানে এই সুযোগটা পেয়েছে, কারা দিল? এই কিছু গরুখোর মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চারা, এরাই সুবিধা করে দিয়েছিল যদি ইফতার পার্টিতে না ঢোকাতো। কথা বলছেন না কেন? এইগুলোকে আগে জুতিয়ে পালিশ করার দরকার। সারাদিন রোজা রাখলে এই আপনার অসুবিধা হচ্ছে না তো? আরে ব্রেনের ভিতরে ঘুরছে সব, ঘুমায় না মা। 14 ঘন্টা 13 ঘন্টা রোজা রাখলি তুই, আর তোর ইফতারের মজলিসেও পেচ্ছাপ ফিরে পানি নাই। তোরে আগে জবাই করার দরকার। এই কথা বলছেন না কেন? সেই মনে আছে শুরুতেই বলেছিলাম, প্রতিবেশী ভাই বানিয়েছে ফেলে, বানিয়ে ফেলেছ কি আমরা ভাই ভাই। কথা ব্যাখ্যা উল্টো হচ্ছে না তো? নবী বলেছিলেন প্রতিবেশী ভাই, আরে বানিয়েছে কি ভাই ভাই। চলো ইফতারে যাব, পেচ্ছাপ ফিরে পানি নেয় না, আল্লাহকে মানে না, ও মসজিদে টুপি পরে বসে বসে। সুযোগ দিয়েছে কে? এই মসজিদের চাবি থাকে কার? মুয়াজ্জিমটাকে গরুখোর। এখনো বোঝাতে হবে মুসলমান, সাবধান হন, সাবধান হন। ময়দানে এখন সমাজে হক কথা যিনি বলছেন তাকে কোলঠাসা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলার জমিনে প্রতিবাদ করছে, একটা মুখই দেখতে পাচ্ছি, মুখ থেকে একটা মুখ থেকেই বারবার বের হচ্ছে, সেই মুখটা হলেন, বলবো না বলবো, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস ভাইজান, তিনি বলছেন। আর তাদেরকে কোলঠাসা করার জন্য কিছু মোল্লা মৌলভী সাহেব একদম পাগড়ি বেঁধে তাই লেগেছে। এই কথা বলছেন না কেন? আজকে মুসলমানদের লজ্জা থাকা উচিত, যারা আজকে ইফতারের মজলিসে তাদেরকে ইনভাইট করে। হ্যাঁ, তারা অবশ্যই আসবে, আমাদের বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে, ইফতার নয়। তাদের ফলফ্রুট আমি যা ইফতার করছি তাকে দেবো, কিন্তু ইফতার নয়।
আসবে, নাস্তা দেবো, খেতে দেবো, ভালো তাকে সেবা সুস্থ ভালো ভালোবেসে তাকে দেবো। আমার প্রতিবেশী আমার হক আছে, অবশ্যই সে খাবে, কিন্তু আমার ইফতার নয়। আমি রোজদার, ইফতারটা আল্লাহ আমার জন্য খাস করে পাঠিয়েছে। ইফতার হলো রোজাদারদের জন্য সবথেকে বড় একটা নিয়ামত। একবার জোরে জোরে দিচ্ছ কি? ইফতার খাওয়াচ্ছে, বললেই বলবে শাহনাজ ভাই একটুখানি পার্টি ঘেঁষে চলছে। আমি কারোর ঘেঁষে ঠেসে চলি না, যা চলি ডাইরেক্ট চলি, সেটা হলো কোরআন আর হাদিস। যত আন্দোলন করেছে এই জমিনে, বাংলা জমিনে, প্রত্যেকটা আন্দোলন সাকসেসফুল। একবার জোরে বলুন না। মুজাদ্দিদুজ্জামান লিডারশিপ গ্রহণ করেছিলেন, তাকে গ্রহণ করানো হয়েছিল। এই বাংলার মুসলমানরাই বলেছিলেন আপনি আমাদের নেতা। একদিকে তিনি রাজনীতির আঙিনাটা দেখিয়ে গেছেন, তিনি রাজনীতি করেননি, কিন্তু দেখিয়ে রেখে গেছেন রাজনীতি কিভাবে করতে হয়। অন্যায়ের রাস্তা অবলম্বন করলে কখনো রাজনীতি করা হয় না, ধোঁকা দেওয়া হয়। অর্থাৎ মিথ্যার দ্বারস্থ হয়েও না তোমরা। মুজাদ্দিদুজ্জামান তিনি বলেছিলেন রাজনীতির আঙিনায় তোমরা থাকবে, কিন্তু মিথ্যার হারামের আশ্রয় গ্রহণ করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তানার এই আদর্শ নিয়ে যারা পৃথিবীর জমিনে চলেছিলেন, বাংলার জমিনে প্রত্যেকটা রাজনীতিবিদ এখন ইতিহাসে তাদের নামগুলো রচিত আছে। অবাক হয়ে যেতে হয়। নাম শোনেননি? খোলাপোতার জমিনে সেই আছে বজলুর রহমান দারগাপুরি, নাম শুনেছেন? কথা বলছেন না। রাজনীতি করেছিলেন তো, কার নির্দেশে করেছিলেন? মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন। বজলুর রহমান দারগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই সময় রাজনীতি করেছিলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করেননি বজলুর রহমান দারগাপুরি। ওই জন্য তার কবরটা এখনো জিয়ারত করতে যায় মানুষ। কথা বুঝতে পারছেন না? যে মুজাদ্দিদুজ্জামান আমাদের লিডার ছিলেন। যদি এখন কেউ লিডারশিপ নিজেকে জাহির করতে চায়, তাহলে আমাদের দেখতে হবে হারামের সঙ্গে সম্পর্ক আছে এরকম কোন ব্যক্তি আমাদের নেতা হবেন না। আমাদের নেতা হবেন নির্ভেজাল হালালিয়াতের জিন্দেগি তৈরি করনে वाला, যে ওয়াকাফ আন্দোলন করছে অথচ নিজে আন্দোলনের সময়সীমা স্টেজে বক্তব্য চলছে কটা থেকে না, দুটো থেকে স্টার্ট, চলবে কটা পর্যন্ত না আপনার মাগরিবের পর পর্যন্ত হবে। দুটো থেকে বক্তব্য শুরু হয়েছে, স্টেজে বসে আছে, আসরের নামাজ শেষ হয়ে গেছে, মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, নেতাদের নামাজ নেই। এরা নাকি আমাদের পথ দেখাবে, এই কথা বুঝতে পারছেন না? এই বললেই তো শাহনাজ খারাপ। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহওয়ালা নেতা, আল্লাহর মাহবুব বান্দা যারা হন, তাদেরকে নেতা বলে মেনে নিলে কি হয়? তারা যেখানে অবস্থান করবে আল্লাহ পাক রহমত নাযিল করবে। যেমন ছিলেন বিশ্বের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি জেলে যখন, কয়েদখানায় যখন হুজুরকে কয়েদি বানিয়ে দেওয়া হলো, হুজুর আমার জেলের ভিতরে ছিলেন। মালিক বিন মারওয়ান মনসুর মনে করেছিলেন, মালিক বিন মারওয়ান মনে করেছিলেন জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি মানে আবু হানিফা নোমান বিন সাবিতের সব কার্যকলাপ বন্ধ হয়ে গেছে। দিনের আর খেদমত করতে পারবে না, শরীয়তের কোনো খেদমত আর করতে পারবে না। ও বাবাজিরা, ইতিহাস খুলে দেখো, হযরতে বিশ্বের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলের ভিতরে যত 1400 ডাকাত বদমাইশ খুনি ছিল, সবকে এক জায়গায় করে দ্বীনের শরীয়তের তালিম তিনি দিয়েছিলেন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানে বোনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি যখন এইভাবে খেদমত করতে দেখলেন জেলের ভিতরে, কয়েদখানার ভিতরে তিনি খেদমত করছে, ও নওজওয়ানেরা, হিংসুকেরা, মুনাফিকের দলেরা কি করলেন?
খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে বিশ্বের ইমামকে শহীদ করে দেয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন, শাহাদা বরণ করলেন, শহীদ হয়ে গিয়েছে। কিন্তু অবাক হয়ে যাবেন কি না না, বিশ্বের ইমাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, হুজুরের লাশটাকে গোসল করিয়ে দাফন করানোর জন্য, জানাজা পড়ানোর জন্য যখন ফাঁকায় বার করা হচ্ছিল, দেখতে পাওয়া যাবে এক আবু হানিফাকে বিষ খাইয়ে শহীদ করে দেওয়া হয়েছে বটে, কিন্তু তার সোহবতে যত কয়েদিরা ছিলেন সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। আমার আলোচনা বুঝতে পারছেন? নেতা এমন ভাবে চুনুন, সেই নেতা যেখানে যাবে সেখানে শস্যের নয় রহমত ঝরবে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। যে নেতার ওসিলায় আল্লাহর খাস রহমত নাযিল হবে, যেখানে যাবে ভালো পাওয়া যাবে। আরো একটা উদাহরণ দিই, মুজাদ্দিদ জামান ইন্তেকাল করেছে, কিছু না হলেও প্রায় 90 এর কাছাকাছি। কত বছর? 90 প্লাস হয়ে গেছে, হিসাব করলে 90 প্লাস। বাবাজি, মুজাদ্দিদ জামানের হাতের একটা লাঠি আছে। কি বললাম? মুজাদ্দিদ জামানে ব্যবহার করতেন হুজুরের হাতের একটা লাঠি, হুজুরের আছে। যখন আব্বাজান বাংলা আসামের হাজী মুফতি আজম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে আছেন, আমি তখন আছি ওখানে পড়াশোনা করছি। তো দেখলাম 26 জেনে ধরেছে, দুষ্টু জেন। একটা জেনের রোগীকে দুষ্টু জেন পাকড়াও করেছে। তো হুজুর কেবলা আব্বাজান মিসলা হুজুর পীর কেবলা বললেন, বাবা ও 26 এসেছে, 26 ও সহজে যেতে চাইবে না, তুমি এক কাজ করো, ও তাবিজ দেব, পরে আব্বাজানের লাঠিটা গিয়ে ওই রোগীর মাথাতে যে ঠেকাও। একবার জোরে বলবেন না? এই জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নিজে চোখে দেখা, গল্প করা নয়, আর তৈরি করে কথাও বলছি না। সেই মুজাদ্দিদ জামানের ইউজ করা, ব্যবহার করা লাঠিটা গিয়ে ওই জেনের রোগীকে গিয়ে 26 জেনে যার ধরেছিলেন তার মাথাতে যে ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শুধু উদাহরণ দিচ্ছি, ওই গালগালা গল্প বলছি না, গোপাল ভাড়ের গল্প নয়। মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সৎ মানুষ ছিলেন, তার ব্যবহারের লাঠির মর্যাদাও আল্লাহ দিয়েছে। তার ব্যবহারের লাঠির মর্যাদা আল্লাহ দিয়েছে। ওই জেনের রোগীটার মাথাতে যে ওই লাঠিটা ঠেকিয়েছে, রোগী বেহুশ হয়ে গেছে, জ্ঞান ফিরেছে। মুজাদ্দিদ জামানের লাগতে জিগার বাংলা আসামের হাজী মুফতি আজম বললেন, বাবা 26 পালিয়ে গেছে, এবার ওকে আমার কাছে আনো, আমি তাবিজ কালামটা করে দিই। একবার জোরে বলুন। কিছু বুঝতে পেরেছেন? আল্লাহ ওয়ালা নেতা যদি হয়, তার গায়ের পোশাক, ব্যবহারের জিনিসটাও কাজে দেয়। যেখানে রাখবেন সেখানটাও ভালো হবে। একবার জোরে বলুন। কথা বুঝতে পেরেছেন? ওই জন্য আমাদের নেতা চুনতে হবে। আমাদের নেতা যে ডেকেছে হু হু করে পালিয়ে চলে গেলেন, এটাই আপনার জীবনের সবথেকে খারাপ। ডাকছে কে, কার ডাকে যাব? এতটুকু স্যাটিসফাই হন, এতটুকু শিওর হয়ে যান যে হ্যাঁ, প্রকৃতপক্ষে উনি শরিয়াতকে মাননেওয়ালা, শরিয়াতের উপরে চলনেওয়ালা, শরিয়াতের উপরে আপনার আমল মুকাম্মাল জিন্দেগি তৈরি করনেওয়ালা ব্যক্তি ডেকেছে, আমার যাওয়া উচিত, এটা আমার ইমানি কর্তব্য।